এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নম্বর 225 এর এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করে 1911 খ্রিস্টাব্দে। সোমপ্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। ভারতের শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতির প্রবর্তন করেন মেকলে। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সপ্তদশ আইন। হিস্ট্রি অব বেঙ্গল গ্রন্থটি রচনা করেন যদুনাথ সরকার। রম্পা উপজাতীয় বিদ্রোহ হয়েছিল গোদাবরী উপত্যকায়। মালগুজারি কথার অর্থ হলো খাজনা। ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দে। ভারত সভার প্রথম অধিবেশন বসে অ্যালবার্ট হলে। 76 মন্বন্তরের মর্মস্পর্শী বর্ণনা আছে আনন্দ মঠে। প্রথম বাঙালি প্রকাশক হলেন গঙ্গা কিশোর ভট্টাচার্য। কেস্কোগ্রাফ যন্ত্রটি আবিষ্কার করেন জগদীশচন্দ্র বসু। বীরেন্দ্রনাথ শাসমল পরিচিত ছিলেন যে নামে দেশপ্রাণ। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1923 খ্রিস্টাব্দে। সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। ভারতে বিপ্লববাদের জননী বলা হয় রুস্তম কামাকে। মাতঙ্গিনী হাজরা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন যে স্থানে তমলুক। সাম্প্রদায়িক বাটোয়ারা প্রবর্তিত হয় 1932 খ্রিস্টাব্দে। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন বল্লভভাই প্যাটেল। নেক্সট প্রশ্ন রয়েছে 1950 খ্রিস্টাব্দে নেহেরু লিয়াকত চুক্তি যে নামে পরিচিত তা হলো দিল্লি চুক্তি। এরপর এসএকিউ প্রশ্নগুলি দেখে নাও। পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? গিরিশচন্দ্র ঘোষ বা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। দামিন ই কোহ শব্দের অর্থ কী? দামিন ই কোহ শব্দের অর্থ পাহাড়ের প্রান্তদেশ। ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। তারপরে সত্য মিথ্যা রয়েছে। ইউরাই অ্যান্ড সন্স প্রতিষ্ঠা করেছিলেন জগদীশচন্দ্র বসু, এটা মিথ্যা। জীবনের ঝরাপাতার লেখক আশাপূর্ণা দেবী, এটিও মিথ্যা। বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ প্রথা চালু হয়, এটি সত্য। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে, এটি সত্য। এরপর স্তম্ভ মেলা। রাজতরঙ্গিনী, কলহন, বর্তমান ভারত, এটি হয় বিবেকানন্দ। কাঙাল হরিনাথ, এটি হরিনাথ মজুমদার। আর জাতীয় শিক্ষা পরিষদ 1906 হতো, কিন্তু এখানে 1905, মানে এটাই হবে। নেক্সট বিবৃতি। মানুষ নতুন নতুন শহর গড়ে তুলেছে। ব্যাখ্যা 1, নিজেদের জীবনকে গতিময় ও সহজ করে তোলার জন্য। নীলদর্পণ নাটকটি বর্ণিত হয়েছে। ব্যাখ্যা 2 সঠিক উত্তর। নীল চাষিদের অত্যাচারের কাহিনী সেখানে লিপিবদ্ধ রয়েছে। 2.5.3 এর সঠিক উত্তর ব্যাখ্যা 2, আর 2.5.4 এর সঠিক উত্তর ব্যাখ্যা 3।